সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে 6 নম্বর ওয়ার্ডে কর্মরত নার্সদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রোগীর স্বজনরা। এক পর্যায়ে স্বজনরা চিকিৎসক সহ অন্যদের উপর হামলা চালায়। এ সময় 3 জন ওয়ার্ড বয় আহত হন। এ ঘটনায় নারীসহ 3 জনকে আটক করেছে পুলিশ। দোষীদের বিচার নিশ্চিতে মামলা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক মাহবুবুর আলম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে কিনা, ধর্মঘটের ফলে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা বলছিলেন, আজকে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতিতে গিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে একটা নিরাপদ কর্মস্থল। ঘটনাস্থল সিলেট ওসমানী মেডিকেল কলেজের 4 তলার 4 নম্বর যে ওয়ার্ডটি আছে, সেই ওয়ার্ডে গতকাল রাতেই যে ঘটনাটি ঘটেছে সেটার কারণে আসলে তারা এই কর্মবিরতিতে গিয়েছেন এবং এই কর্মবিরতিতে আসলে হাসপাতালের যে সেবাদান প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়নি। শুধুমাত্র ইন্টার্ন চিকিৎসকরা তারা কাজের মধ্যে নেই, পাশাপাশি অন্যান্য যারা ডাক্তাররা আছেন এবং অন্যান্য যে সেবা কার্যক্রম আছে সেটি কিন্তু অব্যাহত আছে এবং রোগীরা বেশ স্বাভাবিকভাবেই বেশ দুর্ভোগের মধ্যেই পড়েছেন। এবং ইন্টার্ন চিকিৎসকরা আজকে সকাল থেকে যে ধর্মঘটে গিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কর্মবিরতি প্রত্যাহার করেনি এবং কর্মবিরতি প্রত্যাহার না করার দফায় দফায় তাদের সাথে কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই ঘটনায় আপনি জানেন যে 3 জনকে আটক করা হয়েছিল, এর মধ্যে 2 জন বেশ আহত ছিলেন, তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এবং যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা বলছেন যে হসপিটালে গতকাল রাতে যেভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে সেটি আসলে খুবই দুঃখজনক এবং একটি নিরাপদ কাজের পরিবেশ যদি কর্তৃপক্ষ নিশ্চিত করতে না পারেন তাহলে কিন্তু তারা কাজে ফিরতে পারবেন না। এবং সব মিলিয়ে এখানে বেশ বড় ভোগান্তি চলছে, কারণ আপনি জানেন যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সেটি এই বিভাগের একটি বিশেষায়িত একমাত্র হাসপাতাল এবং এখানে প্রচুর রোগীর চাপ সামলাতে হয়। এমত অবস্থায় যখন আসলে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে আছেন তখন স্বাভাবিকভাবেই বেশ ভালো রকম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তবে সব মিলিয়ে আসলে এই কর্মবিরতির প্রক্রিয়াটি শেষ করার জন্য আলোচনা চলছে এবং এখনো পর্যন্ত তারা কর্মবিরতিতে আছেন। এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ চিত্র। ধন্যবাদ।